আজ সকালে রাশিয়ার পক্ষ থেকে যে মেসেজ এসছে তা নিঃসন্দেহে আন্তর্জাতিক স্তরে সব থেকে বড় একটা ধামাকা। রাশিয়া ভারতবর্ষকে এবার অফিসিয়ালি জানিয়েছে তারা রাশিয়ার মার্কেট ভারতীয়দের জন্য খুলে দিতে রাজি আছে। ইন্টারেস্টিংলি একটা বিষয়, এবং সময়টা বোঝার চেষ্টা করুন। যখন আমেরিকা শুধু নয়, গোটা বিশ্ব জুড়ে ডোনাল্ড ট্রাম্পের এই রেসিপ্রোকাল ট্যারিফের বিপক্ষে ঝড় উঠেছে, ঠিক তখন রাশিয়া ফের একবার ভারতের পাশে এসে দাঁড়ালো এবং তারা পরিষ্কারভাবে বলল, আমরা ভারতের জন্য পুরো মার্কেটটিকে ওপেন করে দিতে পারি। কালকে একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম শুধুমাত্র চায়না, ইউরোপীয় ইউনিয়ন, ভারত কিংবা বিশ্বের বহু আন্তর্জাতিক যে দেশ আছে সেই দেশের বাইরে বেরিয়ে এসেও আমেরিকানরাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই রেসিপ্রোকাল ট্যারিফের বিপক্ষে রাস্তায় নেমেছেন। আমেরিকানরা যেখানে টাকা সঞ্চয় করেন সেই 401-এ আলটিমেটলি যে সর্বশেষ তথ্য আমাদের সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে বিপুল ধস নেমেছে। অর্থাৎ আমেরিকানরা এখন শঙ্কায় ভুগছেন আদতে তারা তাদের জমানো টাকা ভবিষ্যতে ফেরত পাবেন তো। এমনকি এই 401 অ্যাকাউন্ট থেকে তারা বিপুল হারে কিন্তু লোনও নিতে পারতেন বিভিন্ন সময়ে। এখন এই আমেরিকা সরকারদের যে রিজার্ভের পরিমাণ, তাতে যদি ধাক্কা খায় এই পুরো রেসিপ্রোকাল ট্যারিফটি কিন্তু কার্যত আমেরিকাকে ধ্বংসের দিকে একটু একটু করে নিয়ে যেতে পারে। জেপি মর্গান একটি তথ্য প্রকাশ করে জানিয়েছিল আগামী কিছুদিনের মধ্যেই আমেরিকার মুদ্রাস্ফীতি 10 থেকে 15% বেড়ে যাবে, বেকারত্ব বাড়বে এবং আমেরিকার যে শেয়ার মার্কেট তা নাকি আরো বিপুল হারে ধসে যাবে। কালকের দিনটিতে এমন শেয়ার মার্কেটের ধস আন্তর্জাতিক স্তরে নেমেছে সেই দিনটিকে 1987 সালের ব্ল্যাক মন্ডের সঙ্গেও তুলনা করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটা পলিসি আদতে আমেরিকার যে জিওপলিটিক্যাল যে দর্শন এবং আমেরিকার যে বর্তমান জিওপলিটিক্যাল পলিসি তার উপরে বড় আঘাত নিয়ে এলো। আর এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করে দিয়েছেন তিনি ভারত সফরে আসছেন। অর্থাৎ পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং পুতিনের এই সফর ঘোষণা করার আগেই রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হলো যে তারা ভারতবর্ষের জন্য সম্পূর্ণ একটি মার্কেট খুলে দিতে রাজি আছে। কি বলা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে দেখুন, পরিষ্কারভাবে তারা বলেছেন, রাশিয়া বলেছেন যে এই মুহূর্তে ভারত এবং রাশিয়াকে একত্রে কাজ করা উচিত এবং ভবিষ্যতে তারা একসঙ্গে একাধিক জয়েন্ট প্রজেক্ট করবে। পার্টিকুলারলি কোন জায়গায় রাশিয়া কিন্তু থাবা বসাতে চাইছে আপনাদেরও বুঝতে হবে। এই মুহূর্তে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের ফার্মা ইন্ডাস্ট্রির উপর কোনো ট্যারিফ লাগায়নি। অর্থাৎ হেলথ সেক্টরটা যে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেই হেলথ সেক্টর আন্তর্জাতিক স্তরে সমাদৃত হয় তা ডোনাল্ড ট্রাম্পও জানেন। কিন্তু পার্টিকুলারলি একটি জায়গায় কিন্তু এই ট্যারিফের খুব খারাপ একটা এফেক্ট করতে পারে বলে একাধিক বিশেষজ্ঞ মনে করেন। তা হলো আইটি সেক্টর। আমাদের দেশের যে বড় বড় আইটি কোম্পানিগুলো আছে তারা আমেরিকান বহু কোম্পানির কিন্তু সলিউশন করে দেওয়ার কাজ করেন। অর্থাৎ আমেরিকা এবং ভারতের মধ্যে আইটি ট্রান্সফার, টেকনোলজি ট্রান্সফার ওরিয়েন্টেড কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা কিন্তু প্রতি মাসে হচ্ছে। এই ট্যারিফ যখন লাগানো হচ্ছে তখন অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে ভারতের যে আইটি সেক্টর আছে, আইটি বড় বড় কোম্পানিগুলো আছে, তাদের উপর কোথাও না কোথাও একটা ব্যাড এফেক্ট দেখা যেতে পারে। আর এখান থেকে কালকে রাশিয়া বলেছে আমরা এবার ভারতের সঙ্গে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করতে চাই এবং আমরা চাই ভারতের আইটি ইন্ডাস্ট্রি এবার রাশিয়ার সঙ্গে মিলেমিশে একসঙ্গে কাজ করুক এবং প্রথমবারের জন্য তারা ভারতীয়দের জন্য পুরো সার্ভিস, পুরো মার্কেট ওপেন করে দিতে চলেছে, যা কালকে খোদ রাশিয়ার পক্ষ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। ফলে এ বিষয়ে কোনো মিটিং করার আর প্রয়োজন নেই, কোনো বৈঠকও হচ্ছে না। এবং আপনারা এটাও ভাববেন না নরেন্দ্র মোদী এবং পুতিনের যে বৈঠক হবে সেই বৈঠকের পরে এই রেজলিউশন গ্রহণ করা হবে, সেটা নয়। তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে যদি তারা ভারত যদি চায় তাহলে আমেরিকানদের সেই আইটি ইন্ডাস্ট্রি এবং আইটি মার্কেট ছেড়ে তারা রাশিয়ানদের সঙ্গে ফুল ফেজে ব্যবসা করতে পারে এবং এর জন্য কারোর অনুমতি প্রয়োজন হবে না। অর্থাৎ ভারতের বন্ধু হিসাবে রাশিয়া যেভাবে ঐতিহাসিক সময় থেকে বর্তমান সময়ে বারংবার দাঁড়ানোর চেষ্টা করছে তা কিন্তু নজিরবিহীন। আমরা বড় বেশি আমেরিকার উপর কিছু ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হয়ে যাই, এটা বাস্তব, কিন্তু আসল সময় দেখা যায় রাশিয়া কিন্তু ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে
পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বর্তমান যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এই যে ভারতের উপর 26% রেসিপ্রোকাল ট্যারিফ আমেরিকা লাগিয়েছে, এর ফলে সব থেকে বেশি ক্ষতি হবে আইটি সেক্টরে। এক্সপার্টরা বলছেন আইটি এক্সপোর্ট টু ইউএস মে ডিক্লাইন টু $5.76 বিলিয়ন, অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে $6 বিলিয়ন ঘাটতি কিন্তু ভারতবর্ষের আইটি সেক্টরে আসতে চলেছে। এক্ষেত্রে রাশিয়ার সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য হয় তাহলে রাশিয়া এবং ভারতের যে 60 বিলিয়ন ট্রেড ডেফিসিট আছে, যা অনেকটা ডিফেন্স ওরিয়েন্টেড বিষয়ের জন্য হয়েছে, তা কিন্তু কমে যেতে শুরু করতে পারে। অর্থাৎ ভারতবর্ষ কিন্তু রাশিয়াকে ব্যবসায়ী কারণে এই প্রথমবারের জন্য ইউটিলাইজ করতে পারে। পাশাপাশি এই মুহূর্তে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এতটাই ভালো, আপনারা অনেকেই জানেন আমরা ব্যবসা বাণিজ্যের জন্য সুয়েজ খাল এর আগে ব্যবহার করতাম। পরবর্তীকালে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর কিন্তু তৈরি করা হয়েছে এবং সম্প্রতি চেন্নাই থেকে একটি মেরিটাইম করিডোরও কিন্তু রাশিয়ার সঙ্গে কানেক্ট করে দিয়েছে ভারত সরকার। অর্থাৎ সব মিলিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ভারত সরকার একত্রে চাইছেন তারা এই ডোনাল্ড ট্রাম্পের যে নতুন শুল্ক নীতি তার বিরুদ্ধে একটি ঝটকা আনতে, এবং সেই ঝটকায় প্রথম ধামাকাটা কিন্তু রাশিয়ার পক্ষ থেকেই ভারতের জন্য এলো এবং আন্তর্জাতিক স্তর নিঃসন্দেহে এই পুরো বিষয়টায় চমকে যেতে বাধ্য। এবার রাশিয়া কেন চাইছে ভারতের মার্কেটটাকে ধরতে, এটাও কিন্তু একটা বড় ইস্যু। কারণটা খুব সহজ, দেখুন আমেরিকানদের সাথে এই মুহূর্তে আইটি সেক্টরে যাদের সব থেকে বেশি ব্যবসা বাণিজ্য হয় তা কিন্তু ইন্ডিয়ার। আমেরিকা কিন্তু আইটি ওরিয়েন্টেড বিষয় চায়নার সঙ্গে অ্যাগ্রেসিভলি ব্যবসা বাণিজ্য করে না, হয়তো অঙ্ক ওদের সঙ্গে বেশি হতে পারে, কিন্তু বর্তমানে আইটি ইন্ডাস্ট্রি পুরোটাতেই কিন্তু আমেরিকার একটা ডমিনেন্স দেখা যায় ভারতবর্ষে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়াও যদি আমেরিকানদের সরিয়ে ভারতবর্ষের আইটি সেক্টরটাকে সম্পূর্ণভাবে নিজেদের দিকে নিয়ে আসতে পারে তাহলে রাশিয়ারও ক্ষেত্রে কিন্তু লাভ। আমি বারবার একটা কথা বলি, জিও পলিটিক্সে পার্মানেন্ট শত্রু বা পার্মানেন্ট বন্ধু বলে কেউ হয় না, কিন্তু রাশিয়া কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় নিজেদের স্বার্থকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে ভারতবর্ষের সাহায্য করার চেষ্টা করে। কিন্তু আইটি সেক্টরটাই কিন্তু রাশিয়ারও মিউচুয়ালি বেনিফিট একটা হবে, যা আন্তর্জাতিক স্তরে এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল হতে পারে, কারণ ভারতবর্ষের মার্কেটটাও কিন্তু এতে নতুন করে তরতাজা হতে পারে। এই মুহূর্তে চায়নাও কিন্তু ভারতবর্ষকে একই রকম একটা ফুল ফেজে অফার দিয়েছে। আমি এই নিয়ে একটি ভিডিও দুদিন আগে করেছিলাম যেখানে পরিষ্কারভাবে চায়নার পক্ষ থেকে বলা হয়েছিল এটাই সময় যেন ড্রাগন এবং এলিফ্যান্ট একসঙ্গে কাজ করতে পারে। অর্থাৎ যেভাবে আমেরিকা, চায়না, রাশিয়া ভারতবর্ষকে একঘরে করার চেষ্টা করেছে, অন্তত শুল্ক নীতি আরোপ করে এদেরকে ভাতে মারার চেষ্টা করেছে, তার পাল্টা দেওয়ার চেষ্টা এই মুহূর্তে যদি করতে হয় তাহলে চায়না এবং ইন্ডিয়া এবং রাশিয়াকে একজোট হতে হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের কাছে দুটো অপশন, নয় আইটি ইন্ডাস্ট্রি নিয়ে আপনি চায়নার সঙ্গে ডিলিংয়ে যান, নয় আইটি ইন্ডাস্ট্রি নিয়ে আপনি রাশিয়ার সঙ্গে ফুল ফেজে ডিলিংয়ে যান। ভারত সরকার কি করবে তা নিঃসন্দেহে আমি একটা আপডেটেড ভিডিওতে জানাবো, কিন্তু ভারতবর্ষের মার্কেটটা ধরার জন্য যেভাবে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশগুলো ঝাঁপিয়ে পড়েছে তাতেই প্রমাণ করে ভারতবর্ষের এই মুহূর্তে জিওপলিটিক্যালি প্রেজেন্স এবং এই গুরুত্ব ঠিক কোন লেভেলে ছাপিয়ে গেছে। কমেন্টে আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন এবং ভারত সরকারের ঠিক কোন দেশের সঙ্গে আইটি ইন্ডাস্ট্রি নিয়ে নতুন করে চুক্তি করা উচিত, এবং তারা কি সত্যি ডোনাল্ড ট্রাম্পের এই ট্রেড পলিসিকে এড়িয়ে যাওয়ার মতো জায়গায় যেতে পারবে যদি রাশিয়ার সঙ্গে চুক্তি করে। এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।